নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, জিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় মুন্ডহীন সদ্যজাতের দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আলোড়ন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বর থেকে। জিবি হাসপাতাল চত্বর থেকে আরো একবার জানিয়ে রাখি, মুন্ডহীন সদ্যজাত শিশুর দেহ উদ্ধার জিবি হাসপাতাল চত্বর থেকে। ভাবতে পারছেন সরকারি হাসপাতাল, প্রধান রেফারেল হাসপাতাল, কিন্তু সেই হাসপাতালের প্রাণকেন্দ্র বা হাসপাতাল চত্বর থেকেই উদ্ধার হয়েছে এক মুন্ডহীন সদ্যজাতের দেহ। কিভাবে সম্ভব? কোথায় রয়েছেন সেই জায়গায় কর্তৃপক্ষ? প্রশ্ন উঠে আসছে একের পর এক। এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে, সদ্যজাত শিশু উদ্ধারকে কেন্দ্র করে কি রয়েছে এর পেছনে রহস্য? কাদের হাত রয়েছে এর পেছনে? কোথায় ছিলেন হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা? প্রশ্ন একের পর এক উস্কে দিয়েছেন হাসপাতাল চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে। উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাও অভিযোগ স্থানীয় সূত্রে উঠে এসেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ, জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, মুন্ডহীন দেহ সদ্যজাত শিশুর উদ্ধার হয়েছে জিবি হাসপাতাল চত্বর থেকে, কি জানতে পারছো ঘটনা প্রসঙ্গে? দেখো, রাজ্যের এত বড় একটা হসপিটাল, অর্থাৎ বলা যায় রাজধানী রেফারেল হসপিটাল জিবি হাসপাতাল, সেই জায়গায় এমন ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে ভ্রূণ হত্যা কিন্তু স্বাভাবিকভাবে একটা দণ্ডনীয় অপরাধ। সেই জায়গায় ভ্রূণ হত্যা করতে গেলে কিন্তু একটা মদত ক্ষেত্রে কিন্তু চিকিৎসকদের থাকে, চিকিৎসকদের ছাড়া তো সেই বিষয়টি সম্ভব নয়। তাহলে কি বলা যায় যে চিকিৎসকদের ভেতরে এবার কোনো কুচক্রী কাজ করছে? সেটা কিন্তু এবার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। যদিও এক্ষেত্রে বিষয়টি জানিয়ে রাখছি যে হসপিটালে ঢোকার মুখে সদ্যজাত মৃত শিশুর দেহ উদ্ধার হয়েছে, তার কোনো তদন্ত না করে সাধারণ যারা সুইপাররা রয়েছেন তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ একেবারে বলে দিয়েছেন যে এটাকে কোনো অন্যত্র ফেলে দাও। এবং সাধারণভাবে বলা যায় সেক্ষেত্রে এই যারা ডোমরা রয়েছে বা যারা সুইপাররা রয়েছে তারা কি করেছে, এই শিশুটিকে নিয়ে একেবারে তারা ডাস্টবিনে করে অন্যত্র ফেলে দিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে তার কোনো তদন্ত করা হয়নি, বা বাচ্চাটা কার, কোথা থেকে এসেছে সেই জায়গা তাও কিন্তু কোনোভাবেই স্পষ্ট নয়। শিশুটি একেবারে তুমি ছবিতে দেখতে পাচ্ছ হয়তো। সেক্ষেত্রে বলে রাখি যে এই যে দেহটি উদ্ধার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু পুরো বডি তার নেই, এক্ষেত্রে মাথা কিন্তু একেবারে। এখানেই প্রশ্ন, যেহেতু মাথা নেই, তার দেহ পড়ে রয়েছে, একটা সদ্যজাত শিশুর দেহ পড়ে রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বা যারা সিকিউরিটি থেকে শুরু করে অনেকেই তো রয়েছেন হাসপাতালে, কারোর কি নজরে পড়েনি? বা কে বা কারা জড়িত রয়েছে এর পেছনে? দেখো, হাসপাতাল চত্বরে এই একটা শিশুর দেহ উদ্ধার, সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো বলা যায় প্রত্যেক দিন এখানে হাজারো হাজারো মানুষ এখানে আসা যাওয়া করে। সেই জায়গায় হাসপাতাল কর্তৃপক্ষের তো অবশ্যই বিষয়টি নজরে এসেছে। সেই জায়গায় হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি করছে, তারা তাদের দায়িত্ব খালাস করে দিয়েছে। বলেছে সাংবাদিকরা যখন এই বিষয়টি কভার করতে গেছে তখন তাদেরকে বলে দেওয়া হয় তারা সেই বিষয়টি একেবারেই জানেন না। তো তাহলে কিন্তু বলা যায় সেক্ষেত্রে তারা এই বিষয়টি জানে না বলে তারা তাদের দায়িত্ব একেবারে খালাস করে দিয়েছে, কিন্তু সেটা তো কোনো কারণ নয়। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সভ্য সমাজে এত বড় একটা ঘটনা, মানবিকতা আজকাল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, সবটাই তো তাদের নজরে রাখা দরকার ছিল। যারা অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করেন তাদের দায়িত্বে এটা নজরে রাখা ছিল, কিন্তু তারা কি করে এই বিষয়টি জানেন না? আদতে কি সত্যি তারা জানেন না, নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে সেটাও কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে সভ্য সমাজে এমন একটি ঘটনা, এবং তা কিন্তু অবশ্যই নেক্কারজনক। তবে বিষয়টি কিন্তু এখনো খোলাসা হচ্ছে না, বিষয়টিকে নিয়ে কোনোভাবে তদন্ত করছে না। হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, কারোর কি কোনো বক্তব্য পাওয়া গেছে যে এই কাজ হাসপাতালের ভেতরেরই কিছু, না এক্ষেত্রে বাইরে থেকে কোনো একটা অংশ কাজ করছে এর পেছনে? অবশ্যই দেখো, সেই বিষয়টি প্রশ্ন অবশ্যই দাঁড়াচ্ছে। সাধারণ মানুষও তাই জিজ্ঞেস করেছিল, যারা সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারাও কিন্তু বিষয়টি জিজ্ঞেস করার চেষ্টা করছিল। তাদের মধ্যে একটা তৈরি হয়েছিল যে কোথা থেকে বিষয়টি সদ্যজাতের দেহ উদ্ধার করা হয়েছে, বা এই সদ্যজাত দেহটিকে কিভাবে বা এখানে এনে রাখা হয়েছে, বা কারাই বা রয়েছে তার মা বাবা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এবং তারা সেই প্রশ্ন তুলেছিল। পাশাপাশি আমাদের যারা প্রতিনিধিরা ছিলেন তারা কিন্তু সেখানে গিয়েছেন, বিষয়টিকে সরাসরি কভার করার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ একেবারে নিরুত্তর। তারা কিন্তু বিষয়টি একেবারে কিছু বলতে চাইছেন না, তারা বিষয়টিকে এড়িয়ে দিচ্ছেন, তারা কিছু জানেন না। এবং তারা বিষয়টিকে দেখতে পেয়ে শুধুমাত্র তাদের যারা বলা যায় সুইপাররা যারা রয়েছেন তাদেরকে দিয়ে বিষয়টিকে খালাস করার চেষ্টা করছে। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায় রাজধানীর এত বড় একটা হসপিটালে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে যে জায়গায় বলা যায় এড়িয়ে যাওয়ার চেষ্টা। ঠিক তাই, একেবারে ধন্যবাদ শতাব্দী। এত বড় এক সামাজিক অবক্ষয়, ন্যাক্কারজনক ঘটনা, তার কোনো উত্তর দেওয়া তো দূরের কথা, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। এমনকি সংবাদ মাধ্যমের সামনে
পর্যন্ত আসতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। সিকিউরিটি গার্ড বা যারা সাফাই কর্মীরা রয়েছেন তাদেরকে দিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলার উদ্যোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। তাহলে রহস্য কোথায়? গোড়াতেই কি রয়েছে গন্ডগোল? প্রশ্ন উঠে এসেছে। সামাজিক অবক্ষয়, ন্যাক্কারজনক ঘটনা জিবি হাসপাতালের একেবারে হাসপাতাল চত্বর থেকে সদ্যজাতের দেহ উদ্ধারকে কেন্দ্র করে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।